বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা কুল পাওয়া যাচ্ছে। কুল দিয়ে আচার বানিয়ে আপনারা সারা বছর জুড়ে খেতে পারেন। আর এই কুলের আচার দেখলেই আমার তো মনে পড়ে যায় স্কুল লাইফের সেই দিনগুলির কথা। টিফিন টাইমে আচারওয়ালা কাকুর কাছ থেকে আচার কিনে খাওয়ার কথা মনে পড়ে যায়। আমার বানানো কুলের আচার দেখে কার কার স্কুল লাইফের কথা মনে পড়ছে জানাতে ভুলবেন না কিন্তু। আমি এখানে সমস্ত মশলার পারফেক্ট মেজারমেন্ট সহ রেসিপিটি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 1 কেজি পাকা কুল নিয়েছি। কুলগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, কুলের গায়ে যেন জল না থাকে। আর কুলগুলো থেকে বোটা ছাড়িয়ে চাপ দিয়ে একটু ফাটিয়ে নিয়েছি। এভাবে ফাটিয়ে নিলে কুলের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। প্রথমে আচারের জন্য মশলাটা বানিয়ে নিই। আমি নিলাম 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন জিরে আর 1 টিস্পুন ধনে। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। তারপরে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। মশলাটা ঠান্ডা হলে তারপরে মিক্সিতে গুঁড়ো করব। আচার বানানোর জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। কুলের আচারে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, এখানে 2 টেবিল স্পুন মতো তেল হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যায়। ফোড়ন থেকে সুগন্ধি বেরিয়ে গেলে পাকা কুলগুলোকে কড়াইতে ঢেলে দেব। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি কুলগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এর ফলে পাকা কুলের যে একটা ল্যালল্যালে ভাব থাকে সেটা আর থাকবে না। এখানে দেখুন কুলগুলো ভাজা ভাজা হয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ। নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এটা হচ্ছে তেঁতুল। আমি 1 মুঠো তেঁতুল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। জলসহ তেঁতুলটা আমি ঢেলে দিলাম। আর এটা হচ্ছে গুড়। আমি 250 গ্রাম পরিমাণ আখের গুড় একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, যাতে গুড়টা গলে যায়। তেঁতুল আর গুড়টা আমি বেশিক্ষণ আগে ভেজাইনি, যখন রান্নাটা শুরু করেছিলাম তখনই ভিজিয়েছিলাম। গুড়ের পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন, আর পরিমাণটাও একটু কম বেশি করতে পারেন আপনাদের যেমন পছন্দ। তারপরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে মশলাটা গুঁড়ো করে নেব। 1 কেজি পরিমাণ কুলের আচারের জন্য আমি এখানে যেটুকু মশলা নিয়েছি তা একদম পারফেক্ট রেশিও। আপনারা এভাবে করে দেখতে পারেন। এই যে দেখুন টকবক করে ফুটতে শুরু করেছে। এই মুহূর্তে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, পুরো বাড়িটা আমার আচারের সেন্টে একদম ম করছিল। মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো। খুব ভালোভাবে মিক্স করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দেব। প্রায় 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছিলাম, নইলে তলায় লেগে যেতে পারে। এই যে দেখুন 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিলাম। এই যে আচারটা একদম রেডি হয়ে গেছে। এখানে দেখুন আচারটাতে একটু ঝোল ঝোল মনে হচ্ছে, কিন্তু যখন আচারটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শুকিয়ে যাবে। তাই এরকম অবস্থাতে আচারটা রেখে দিতে হবে। আর এই অবস্থায় আচারটা স্টিলের কোনো পাত্র দিয়ে ঢাকবেন না, নইলে জল জমে আচারটা নষ্ট হয়ে যাবে। এরকম নেটের পাত্র দিয়ে ঢাকা দিয়ে রাখবেন। এই যে দেখুন আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম শুকিয়ে গেছে, আগের মতো সেই ঝোল ঝোল আর নেই। এটাকে যখন আমরা জারে সংরক্ষণ করে রাখবো তখন আরেকটু শুকিয়ে যাবে। আমি এখানে পরিষ্কার কাচের জার নিয়ে নিয়েছি। এই কাচের জারে আমি আচারটাকে সংরক্ষণ করব। এই আচারটাকে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। আপনারা চাইলে রোদে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, আবার চাইলে ফ্রিজে রেখেও খেতে পারেন। ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত এই আচার ভালো থাকে। আমার এই আচার দেখে কার কার জিভে জল আসছে জানাবেন কিন্তু। আর আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, খুব ভালো হয় এটা খেতে। 1 কেজি কুলের আচারে আমার এখানে 1 শিশি হয়েছে, আরও অনেকটা বেঁচে গেছে। আর একটা শিশিতে আমি ভরে দিয়েছি পরে। এখানে একটা কথা বলে রাখি, আমি যখন কুলটা বাজার থেকে এনেছিলাম ডাইরেক্ট কিন্তু আচারটা বানিয়েছি, আমি রোদে একদমই দিইনি। রোদে না দিয়ে আচারটা আমার খেতে বেশি ভালো লাগে। তো কেমন লাগলো আমার আচারের রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।